জি 24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে আমরা উত্তরবঙ্গে সাধারণ মানুষের কোন কোন কাজ এখনো বাকি রয়েছে, কোন কোন প্রশ্নের উত্তর সাংসদ দিতে এখনো পারেননি, তার খোঁজে আমরা চলে এসেছি উত্তরবঙ্গে। লড়াইয়ের টক্কর কোথায় দাঁড়িয়ে রয়েছে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, আর অপরদিকে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সঙ্গে কংগ্রেসের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, অর্থাৎ লড়াই চতুর্মুখী। আর যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ কোচবিহারের রাজবাড়ির সামনে, সাক্ষী থাকবে সেই দিনটার জন্য যে লড়াই কোথায় দাঁড়ায়, কে জেতে। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের সাক্ষী থাকছি আমরাও। নমস্কার, জি 24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে আমি শিলাদিতে এই মুহূর্তে চলে এসেছি কোচবিহারে। সাধারণ মানুষের প্রশ্ন, নেতা নেত্রীরা কি তাদের উত্তর, তারই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা এখানে। আমাদের সঙ্গে রয়েছে 4 দলের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপি। প্রত্যেকের সঙ্গে কথা বলবো। তৃণমূল কংগ্রেস কি চাইছে কোচবিহারের জন্য? কোচবিহারে একদিকে 2011 সালে মামাটি মানুষের সরকার আসার পরে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, তার যে উন্নয়ন 72টা প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের সাথে সাথে কোচবিহার জেলার মানুষকে 72টা প্রকল্পে সামাজিক সুরক্ষা বলয় তিনি তৈরি করে দিয়েছেন। আমরা যারা ছাত্র যুব এখানে দাঁড়িয়ে আছি, কোচবিহারে মনীষী পঞ্চম বর্মনের ইউনিভার্সিটি হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি ব্লকে আইটিআই কলেজ থেকে শুরু করে একের পর এক উন্নয়ন হয়েছে। অর্থাৎ বলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে। আপনারা কি করলেন? দেখুন, কোচবিহারের মাটিতে কোচবিহারের মানুষ এবার চোরেদের হাত থেকে মুক্তি চাচ্ছে। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কোচবিহারে যা হয়েছে, ন্যাক্কারজনক কাজগুলো হয়েছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্য করেছেন আপনারা, মানুষ ভোট দিতে পারেনি, মানুষের গণতন্ত্রকে হরণ করা হয়েছে, হারমাত বাহিনী নামিয়ে দিয়ে মানুষদের উপর অত্যাচার করা হয়েছে। তার জন্য মানুষ ক্ষোভে ফুটছে। কোচবিহারের মানুষ নিশীথ প্রামাণিককে বিগত নির্বাচনে জয়লাভ করিয়েছিল। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্ষোভে পুষছে নাকি আমরা আসবো জানবো, কিন্তু তার আগে কংগ্রেসের বক্তব্য শুনে নেবো। কংগ্রেসের কি প্রতিশ্রুতি, মানুষের জন্য কি ভাবনা? কোচবিহারের সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা হচ্ছে কোচবিহারে পরিযায়ী শ্রমিকে পরিণত করেছে বিগত সরকার এবং এই সরকার। মানে কোচবিহারের আপনি প্রত্যেকটা গ্রামে আপনি যদি যান, দেখবেন যে সব বাড়ির ছেলে এবং এরা বাইরে কাজে যাচ্ছে। আমি খুব দুঃখিত, আমরা যখন বাইরে দিল্লি ফিল্লি যাই, আমাদের এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের শিক্ষার এখানে ভালো ইউনিভার্সিটি নেই, একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রয়োজন। একটি এইমস, যেটা আমাদের উত্তরবঙ্গে ছিল, তুলে নিয়ে গেছে দক্ষিণবঙ্গে। আমরা চাই কোচবিহারে একটা এইমস, তোরসা সেতু, এবং কোচবিহারের সবচেয়ে বড় প্রায়োরিটি যে কোচবিহারকে একটা জ্বলন্ত আগ্নেয়গিরিতে তৈরি করা হয়েছে। দিনহাটা সাব ডিভিশন, এখানে গোলাগুলি, খুনোখুনি, রাহাজানি, এই যে পরিস্থিতিটা, বারবার করে সন্ত্রাসের অভিযোগ কেন, আমরা জানার চেষ্টা করবো। একটু আগে উনি বললেন যে এর আগে সরকারও কোনো রকম চেষ্টা করেনি, অর্থাৎ বামফ্রন্টকে লক্ষ্য করে বলছেন, আর কোচবিহারের উন্নতির জন্য কেউ নাকি চেষ্টাই করেনি। না, সেটা তো দেখা যাবে। এই 13 বছরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, 13 বছরে তৃণমূল কংগ্রেসে একটা প্রাইমারি স্কুলও করতে হয়নি, একটা হাই স্কুলও করতে হয়নি, একটা কলেজও উনি জেনারেল কলেজের কথা বলছি তৈরি করতে হয়নি। দিনহাটা 2 নম্বর ব্লকে একটা প্রতিশ্রুতি ছিল, মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি একটা কলেজ ওখানে দিনহাটা। উনি তো বলছেন পরপর প্রতিশ্রুতি পূরণ হয়েছে। বলে দিচ্ছি, উনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরে আবার উনি আর একটা প্রশাসনিক সভায় এসে বলেছিলেন কোনো কলেজ টলেজ আমি করতে পারবো না। এখন দিনহাটা এমন একটা সাব ডিভিশন, উত্তরবঙ্গের সবচেয়ে বড় সাব ডিভিশন হচ্ছে দিনহাটা সাব ডিভিশন, সেখানে একটি মাত্র কলেজ রয়েছে। সেই কলেজে ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে না, যা সিট ক্যাপাসিটি, সেখানে ওরা পড়তে পারছে না। এবার ড্রপ আউটের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে কতগুলো মানুষের যা দাবি সেগুলো থাকবে, সেই দাবির কথা হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না, ওনারা বারবার করে বলছেন যে চারিদিকে বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ করছেন, সঙ্গে সন্ত্রাসের অভিযোগ করছেন, কোনো কাজ করেনি এই কথা বলছেন কেন?
কোচবিহারে ভালো চক্ষু বিশেষজ্ঞ আছেন, বামফ্রন্টের যে বন্ধু দাঁড়িয়েছেন, চক্ষু বিশেষজ্ঞের কাছে চক্ষু পরীক্ষণ শিবির করে নিতে পারেন, চিকিৎসা করে নিতে পারেন। বামফ্রন্ট আমলে বিগত 35 বছর কোচবিহার জেলার মানুষের ভাবাবেগকে গুরুত্ব তারা দেননি। যারা কোচবিহারের ছাত্রছাত্রী মাস্টার ডিগ্রি করতে তাদের বাইরের রাজ্যে পাঠিয়ে, আর বিজেপি যে বলছে সন্ত্রাসের অভিযোগ, 5 বছরে বিজেপির যে এমপি আছেন নিশীথ প্রামাণিক, তাকে দেখা যায়নি স্পোর্টস। আজকে বিগত দিনে তৃণমূলের যারা এমপি ছিল তাদেরকে দূরবীন দিয়েও খোঁজা যেত না। আজকে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে নিশীথ প্রামাণিক কোচবিহারকে যে জায়গায় পৌঁছে দিয়েছে, আজকে সারা ভারতবর্ষের মধ্যে কোচবিহারকে আজকে নিশীথ প্রামাণিক দেখিয়ে দিয়েছে। 15 পয়সা ঢোকেনি, 5 বছরে 15 পয়সা ঢোকেনি, কোনো দেখা পাইনি। 5 বছরে 15 পয়সার কাজ করেনি এই নিশীথ প্রামাণিক। দেখা নেই 5 বছর, ওরা কাকে চোর বলছেন? সবচেয়ে বড় চোর আমাদের নিশীথ প্রামাণিক ক্যান্ডিডেট, বিজেপি সবচেয়ে বড় চোর। গত 5 বছরে পালিয়ে বেড়াচ্ছে, আসুক মদনে আসুক, কোচবিহারবাসী চায় কোচবিহার 5 বছর দেখতে পায়। দিল্লিতে বসে থাকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি করতে আছে উনি? নারায়ণী ব্যাটালিয়ন কোথায়? রাজবংশী ভাষাকে 8ম তফসিল করে। তৃণমূল মানে তো চোর, চোর, গরু চোর, ছাগল চোর, কয়লা চোর, বালু চোর, পাথর চোর। নিশীথ প্রামাণিক 2009 সালে সোনার ডাকাতির কেসে আসামি, হলফনামায় দেখতে পারবেন 2009 সোনার ডাকাতি কেসের আসামি। আমরা বলছি না নিশীথ প্রামাণিক, আপনাদের দলের লোক গেলে আপনারা ওয়াশিং মেশিন সাফ করে দিচ্ছেন। নিশীথ প্রামাণিক আসামি, 14 খানা কেস রয়েছে তার বিরুদ্ধে। এই বাইনারি ভাঙতে হবে, এই বাইনারি এবার ভাঙবে। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যেটা বললো 34 বছরে আমরা কিছু করিনি, আমরা গর্ব করে বলি 34 বছরে বামপন্থী। আপনি 34-13 এই সংখ্যায় কেন যাচ্ছেন? কি কাজ হয়েছে? আমরা যে স্কুলগুলো করে দিয়েছি সেই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের নাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। এমজিএন হসপিটাল এন্ড মেডিকেল কলেজ, মাতৃমা, কোচবিহারের ছেলেমেয়েরা এমবিবিএস এমডি পড়ছে। 8,000 চাকরি চলে গেল, ভুয়ো চাকরি। এখন সব হুকিং টিচার চলছে। তৃণমূল কংগ্রেস করো, তাহলে মেয়ের চাকরি হয়ে যাবে। অঙ্কিতা অধিকারীর চাকরি হয়েছিল। কোচবিহারে রাজবংশীদের উন্নয়নের জন্য কোচবিহারের সাংসদ কিচ্ছু করেননি। উনি নিজে রাজবংশী নন, উনি এসসি, কিন্তু নিশীথ প্রামাণিক রাজবংশী নন। উনি রাজবংশীদের বোকা বানিয়ে ওনাদের ভোট নিয়ে, তাই এবার রাজবংশীরা আর কিছুতেই একে ভোট দেবে না। উনি কিচ্ছু করেননি 5 বছরে। এরা মানুষকে বিভিন্ন ভাষাভাষীতে বিভিন্ন বর্ণে বিভক্ত করে। আমরা সার্বিক উন্নয়ন চাইছি, আমরা সারা দেশের সঙ্গে কোচবিহারের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে চলেছি। এরা মানুষের মধ্যে ভেদাভেদ করে যে সুবিধাগুলো এতদিন নিয়েছে আজকে নিতে পারছে না। আজকে শাহজাহানের দলের মানুষ শাহজাহানের ন্যাক্কারজনক কাজের জন্য উদয়ন গুহ বলছে আমি পদত্যাগ করব। উদয়ন গুহ বারবার করে নানান অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে বারবার করে বলছে। মানে একজন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী মনে হচ্ছে কি আপনাদের? উনি 2009 সালে সোনার দোকানের কেসের ডাকাত 2009 সালের ডাকাত। নিশীথ প্রামাণিক ভয় পেয়েছে উদয়ন গুহকে, তাই বারংবার আক্রমণ করছে। কোচবিহারে তৃণমূলের কোনো নেতা ক্ষমতায় নেই, ফরওয়ার্ড ব্লকটাই কোচবিহারে তৃণমূল চালাচ্ছে। উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক থেকে আসা, এই যে প্রার্থী হয়েছে ও ফরওয়ার্ড। কি বলছেন, ফরওয়ার্ড ব্লক নাকি চালাচ্ছে? না সেটা তো বলতে পারবো না। ফরওয়ার্ড ব্লক চালাচ্ছে না, ওরা যাদের নীতিচ্যুত হয়ে গেছে তারা চলে গেছে। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যা নিয়ে কেউ কথা বলছে না। আমি আবার বলছি, এই নির্বাচনের মধ্য দিয়ে হয় তৃণমূল হারবে, না হয় বিজেপি হারবে। আমাদের বামেদের হারানোর কিছু নেই। কোচবিহারে 72টা প্রকল্পের মাধ্যমে মানবিক মুখ্যমন্ত্রী একের পর এক উন্নয়ন করে। কি 72 প্রকল্প? বুদ্ধবাবু কোচবিহারের জন্য কি? কোচবিহারের জন্য ইউনিভার্সিটি মেডিকেল কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ, ছাত্র যুবদের জন্য মাতৃমা মেডিকেল, কোচবিহারের ছেলেমেয়েরা এমবিবিএস এমডি পড়ছে, বিটেক এমটেক করবার সুযোগ পাচ্ছে। কোচবিহার শহরকে হেরিটেজ শহর ঘোষণা করেছেন, বামপন সমরে দেখিনি। যতটুকু না হয়েছে তার সাথে কাটমানি খেয়েছে, তার সাথে চুরি করেছে। কোচবিহারকে যে জায়গায় পৌঁছে দিয়েছে, কোচবিহারের বেকার যুব সমাজ চোরের টাকায় যার সংসার চলে তারাই তৃণমূল করে। আজকে যারা চেঁচাচ্ছে কথা বলছে এরা সব চোরের টাকার ভাগিদার। 2019-এর লোকসভায় নিশীথ প্রামাণিক জেতার পরে একটা কাজ দেখা কোচবিহারের জন্য, একটা কাজ নিশীথ প্রামাণিক করেছে। স্পোর্টস হাব কোথায় গেল? কোচবিহারের রেলওয়ে জমিতে বলেছিলেন 3 বছর আগে স্পোর্টস হাব করবেন, তারা কোভিডে কোথায় ছিলেন? স্পোর্টস হাবের কাজ চলছে, কি পূরণ হয়েছে কি হয়নি তৃণমূল নেতাদের চোরেদের কাছে কি আমরা সাফাই দেব না? এরা নিজেরা কি করেছে এটা বলুক। আমার সাংসদ কোচবিহারকে সারা দেশের মানচিত্রে তুলে ধরেছে। ওখানে ছাগল গরুরা লং জাম্প দিচ্ছে, হাই জাম্প দিচ্ছে। 3 বছরে কি একটা ইটও কাটা হবে না? এটাই কি কোচবিহারের মানুষ? কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কোচবিহারের জন্য করেননি, এই অভিযোগ কেনই বা করছেন? সুপারফাস্ট এক্সপ্রেস করতে পারিনি কোচবিহার থেকে। আমরা প্রান্তিক জেলা কোচবিহার, এখান থেকে একটা সুপারফাস্ট এক্সপ্রেস বন্দে ভারত বা কিছু কলকাতা যাওয়ার জন্য তিনি করতে পারেননি। স্পোর্টস হাব আপনারা গিয়ে দেখুন, হেরিটেজ শহর হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী করে
দিয়েছেন। রাজবংশী ভাষাকে অষ্টম তফসিল করবে অমিত শাহ কথা দিয়ে গেছেন গত 5 বছর আগে, আবার 5 বছর আগে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মনীষী পঞ্চন বর্মন নামে। প্রতিশ্রুতির বন্যা নাকি বলছেন? আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের দেশে এবং আমাদের রাজ্যের সবচেয়ে জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা। কদিন আগে ওয়ার্ল্ড ব্যাংক তাদের রিপোর্ট বলছে দক্ষিণ শাসক দলের প্রতিনিধিরা তারা তো বলছেন তাদের তরফ থেকে চেষ্টা করা হয়েছে। আমি বলছি ধরুন এসএসসি 13 বছরে 2বার হয়েছে, সেটা নিয়েও ভুরি ভুরি অভিযোগ। কোচবিহারের নিরিখে কর্মসংস্থান, কোচবিহারে কর্মসংস্থান নেই। কোচবিহারে একটাই কর্মসংস্থান হচ্ছে পরিযায়ী শ্রমিক, আর বাকি তোলাবাজি, ইটের, আপনি এইসব সিন্ডিকেট রাজ। এবং কোচবিহারের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে এখন অস্ত্রের ব্যবসা। আপনি দিনহাটাটাকে দেখুন। সারা বছর কোচবিহারে এবং সারা বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া বাম, বিজেপি এবং কংগ্রেসের যে সকল বন্ধুরা এসছেন তাদেরকে কোভিডে পাওয়া যায়নি, তাদেরকে মানুষের পাশে রেড ভলান্টিয়ার গোটা দেশের বুকে নজির তৈরি করেছে। কোভিডের সময় যখন কেন্দ্রীয় সরকার গরিব মানুষদের প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে খাবার দিয়েছে, এরাও চুরি করেছে। এটা লোকসভা লোকাল নিয়ে আবারও ফেরত আসবো ছোট্ট একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টার সঙ্গে থাকুন। দুর্নীতির অভিযোগ করছেন, সন্ত্রাসের অভিযোগ করছে, কোচবিহারকে কেন্দ্র করে এই অভিযোগ কেন বারবার করে উঠবে? এর আগে এদের কোনো ইস্যু নেই বিজেপির, শুধু হিন্দু মুসলিম, গীতা কোরআন, মন্দির মসজিদ, কোনো কাজ করেননি। আবার সিএ এনআরসি নামে ভারতবাসীর নাগরিক, যেই নাগরিকদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, তাদের নতুন করে আবার নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এই দুর্ভিক্ষ রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নের জন্য প্রতিশ্রুতি পূরণ কেন হলো না, এই বক্তব্য, এই অভিযোগ ইতিমধ্যেই তৃণমূল করছে। সেটা রাজবংশী সমাজের মানুষ ভালো করে জানে। আমরা রাজবংশী সমাজ থেকে এই কোচবিহারে রাজ্যসভায় সাংসদ করেছি। আজকে তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে চাই না। আজকে রাজবংশীদের নানান ভেদাভেদ করে এরা মানুষদের সুফল নেওয়ার চেষ্টা করেছে। আমরা সমস্ত মানুষের উন্নয়ন চাই, আমরা সমাজের সমস্ত শ্রেণীর সমানভাবে উঠে আসুক, এটাই আমরা চাই। এনআরসি নিয়ে এখন এই মুহূর্তে একটা এনআরসি সিএ নিয়ে একটা আলোচনা চলছে। ওরা ইতিহাস ভুলে গেছে। মমতা ব্যানার্জি সাংসদ ছিলেন এনআরসির দাবিতেই, বাংলায় যাতে এনআরসি হয় তার জন্য কাগজ ছুঁড়ে মেরেছে। আমার নিশ্চিত আজকে যে প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছে, মোদী গ্যারান্টি সবটাই পূরণ হবে। এরা বিভিন্নভাবে বাধা দিয়ে আজকে স্পোর্টস হাব কেন জমি দেয়নি, লজ্জা থাকা দরকার এদের। আজকে কেন্দ্রীয় প্রকল্প এখানে আসবে, এরা জমি দিচ্ছে না, কেন দিচ্ছে না? এখানেও রয়েছে দশা। আজকে তৃণমূল রাজ্যের আপনারা নাকি জমি দিচ্ছেন না, সেই জন্যই নাকি উন্নয়ন হচ্ছে না, কেন্দ্র তৈরি নাকি? রেলওয়ের জমি কাদের জমি? সেন্ট্রাল গভর্নমেন্ট। ওনারা জানে, ওনারা বাড়ি থেকে পড়াশোনা করতে এসে বলুন। আজকে কাশ্মীরের 370 নিয়ে যা করছেন, কাশ্মীরের রাজ্যপাল কোচবিহারে আসুন, কাশ্মীর থেকে কোচবিহারতে উন্নয়ন করেনি, শ্বেতপত্র প্রকাশ করুক না। আমরা তাহলে রাজ্যে ক্ষমতায় কারা? তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কাছেই তো প্রশ্ন, তারা উন্নয়নের জন্য কি করলো? তৃণমূল কংগ্রেস ঢেলে সাজিয়ে দিয়েছে কোচবিহার। আপনি দেখতে পারবেন মদন মোহন মন্দির কোচবিহারে কুলদেবতা, সেখান থেকে রাজ আমলের যে সকল স্থপতিগুলো সেগুলোকে ঢেলে সাজিয়েছেন। হেরিটেজ শহরে 300 কোটি টাকা ব্যয়। কোচবিহারকে ঢেলে সাজিয়েছে উন্নয়নের জন্য রাজ্যের শাসক দল প্রথম থেকে চেষ্টা করেছে, দাবি তাদের। কোচবিহারে তৃণমূলের সাংসদও নেই, বিধায়কও ছিল না অল্প। কোচবিহারের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের আমি আপনাকে আবার বলছি, 1 মিনিট, আমি বলছি আমার কোন দলের নেতা যদি চুরির দায়ে জেলে যেত, আমি ওই পার্টি করতাম না। তৃণমূল মানে দোকান কাটা বেহায়া, এদের দলের নেতারা, মহাসচিব জেলে পড়ছে। বারবার করে অভিযোগ করছেন কসমেটিক ডেভেলপমেন্ট বাইরে থেকে। আমার বামফ্রন্ট বন্ধুদের কাছে একটাই কথা, ওরা যখন এত কথা বলছে তাহলে বিধানসভায় জিরো কেন, মাটিতে মিশে গেল কেন? মহাশূন্য কেন? সাইনবোর্ড, এই পার্টিটা সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে, শূন্যতে পরিণত। নিজেদের ভোট বিজেপিকে জিরো থেকে হিরো হয়েছে, হিরো থেকে তো জিরো হয়নি। মমতা ব্যানার্জি জিরো থেকে হিরো হয়েছে, হিরো থেকে জিরো হলো না। বাম কংগ্রেসের জোট হলো না। গত লোকসভাতে আইতে হবে সহচরী, হাতে হাতে দড়ি। এখন বাম আর রাম এক, আবার বাম আর কংগ্রেসের জোট হচ্ছে না কেন? প্রশ্ন করুন। বাম আর রাম একের কথা বলা হচ্ছে, অর্থাৎ নিজেদের মধ্যে গটাপের অভিযোগ করা হচ্ছে। আজকে ইন্ডি জোট কে করেছে? দিল্লিতে কুস্তি করবে, দিল্লিতে দোস্তি করবে, বাংলায় কুস্তি করবে। মানুষ এটা বুঝে গেছে। এদের কথা যত না বলা যায় ততই ভালো। সারা কোচবিহার এমন একটি জায়গায় রয়েছে, আমি বলে দিলাম, তৃণমূলকে ভোটের পরে খুঁজে পাওয়া যাবে না। এরা যারা বলছে আজকে, এরাও থাকবে না। এরা সমস্ত কাটমানিখোর দালালেরা।
ভোটের পর নাকি আপনাদের খুঁজেই পাওয়া যাবে না, বিজেপির বক্তব্য। 5 বছর ধরে নিশ্চিত পামানি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে? আর আমরা তো কেন্দ্রীয় প্রশাসনকে রাখি না, যে মন্দির বানানোর জন্য রাখিনি, তো উন্নয়ন করুক, উন্নয়ন করুক। দক্ষিণ বিধানসভার বিধায়ক কোথায়? খুঁজে পাওয়া যায় না, দেখা যায় না, মানুষ দেখতে পারে না এদের, এরা বাড়িতে থাকে। আমার কথা হচ্ছে দরকার নেই, এত আলোচনার কি দরকার আছে? যারা এখানে দেখছেন ওরা জিতলে ওরা সব ওখানে চলে যাবে, আবার এরা যদি হারে তাহলে এবার এরা দিকে চলে আসবে। বামফ্রন্ট উনারা যে বামফ্রন্টের প্রতিনিধি এসছেন, উনার প্রধানত দুঃখ ফর্ট ব্লক থেকে উনাদের প্রার্থী দিয়েছেন, সিপিএম এর প্রার্থী দেয়নি। উনি দুঃখে আশায় বুক বেঁধেছিলেন, ফর্ট ব্লকের প্রার্থী দিয়েছেন। ওনার কথা কি বলি, উনি দুঃখে মন খারাপ হয়ে আছে, এজন্য এগুলো উল্টাপাল্টা প্রভাব বলছেন। বামফ্রন্ট সরকার কিছু করেনি। যে অভিযোগটা বারবার করে তোলা হচ্ছে যে সাংসদকে নাকি দেখা যায় না, বিরোধীরা সকলে মিলে এই অভিযোগ করছে, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস প্রত্যেকে অভিযোগ করছেন। কেন? এদের চোখে ছানি পড়েছে। আজকে নিশীথ প্রামাণিক প্রতিনিয়ত কোচবিহারের মানুষের জন্য কাজ করে চলেছে। এরা যখন ছিল, এরা বিভিন্নভাবে বাধা দেওয়ার পরেও নিশীথ প্রামাণিককে দমানো যায়নি। নিশীথ প্রামাণিক কোচবিহারে 5 বছরে কোচবিহারকে সারা দেশের মানচিত্রে তুলে ধরেছে। কোচবিহারকে সারা দেশের মানচিত্রে তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কি করে? হ্যাঁ, বিজেপির বক্তব্য, সোনা চুরি করে চুরি করে মানচিত্রে 1 নম্বরে করেছেন। আমাদের নিশীথ প্রামাণিক তো হলো, ওর নামে 14টা মামলা আছে। সে হলো, আমাদের লজ্জা হয় এটা ভাবতে যে আমাদের ঘাটাগুড়িতে বারুদের স্তূপ করে রেখেছে, সন্ত্রাস করে 1 নম্বরে নিয়ে করে কোচবিহারকে সন্ত্রাসে 1 নম্বর নিয়ে গেছে স্বরাষ্ট্র চোর প্রতিমন্ত্রী। বারবার করে আপনারা সন্ত্রাসের অভিযোগ করছেন, পাল্টা তৃণমূল কংগ্রেস তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন সন্ত্রাসের। আজকে এদের কথা শুনলে গাধায়ও হাসবে। আজকে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিয়েছে এরা। বিগত পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যক্ষ করেছেন। আজকে উদয়ন গুহ বিশ্ব রেকর্ড করেছে। কেন এত ভয় এদের? আজকে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ যেখানে ভোট দিতে পেরেছে সেখানে ভারতীয় জনতা পার্টি বলছেন মানুষ যেখানে ভোট দিতে পেরেছেন সেখানেই কিন্তু তারা জিতেছে, পরপর দাবি করছেন। 128টা কোচবিহার গ্রাম পঞ্চায়েত, সেখানে তৃণমূল কংগ্রেস 104টা জিতে। যদি আমরা সন্ত্রাস করতাম 128টাই পেতাম, তাহলে ওরা কেন, বিজেপি কেন পেল বাকি আসনগুলো? এবং যারা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, এনআরজিএস এর এমজি এনআরজিএস টাকা বন্ধ করে দিয়েছে, ওরা নাথুরামের দল। ওরা ওদের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হবে। বক্তব্য পাল্টা বক্তব্যে জমজমাট, কিন্তু কোচবিহারের উত্তর, কোচবিহারের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। লোকসভা লোকাল কোচবিহার থেকে আজকের মতো এ পর্যন্তই। চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।